নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যৌতুক একটি সামাজিক ব্যাধি। বিবাহের মধ্যে যা কিছু পাওনা তা স্ত্রী বা স্ত্রী পক্ষের, স্বামী বা স্বামী পক্ষের কোনো পাওনা স্ত্রী বা স্ত্রী পক্ষের কাছে নেই। দুঃখজনক হলো সত্য যে এখন সমাজ চলছে উল্টো পথে। মোহরানা তো দেয়ই না, বরং বিয়ের কথাবার্তা শুরুই হয় যৌতুক নিয়ে। যৌতুক শব্দ বলে না, বলে কি দিবে। বউ সাজানোর কথা না বলে আগে বর সাজানোর কথা বলে। জিজ্ঞেস করে ছেলেকে কি দিবে। গড়ি, মোটরসাইকেল, মোবাইল, স্বর্ণের আংটি, চেন, ফ্রিজ, ফার্নিচার, লেপ তোশক, হাঁড়ি পাতিল, এমনকি ঝাড়ু, আরও রান্নাঘরের খুন্তি পর্যন্ত দিতে হবে। এটা হলো প্রথম পর্যায়ের দাবি। দ্বিতীয় পর্যায়ের দাবি হলো অবস্থা বেঁধে 200, 500 বা 1000 লোককে খাওয়াতে হবে। তৃতীয় পর্যায়ের দাবি হলো নগদ অর্থ। ছেলেকে বিদেশে পাঠানোর খরচ দিতে হবে, না হলে দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য নগদ টাকা দিতে হবে। এভাবে যখন কোনো বিয়ে হয়, তো বিয়ের পরদিন থেকেই শুরু হয় দুই পক্ষের সম্পর্কের মধ্যে ঝামেলা। এরপর স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে শুরু করে মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতন। এরপর হয় জীবন নাশ। কোথাও স্ত্রী নির্যাতন, নিপীড়ন, অপমান, উপদস্ত্রীর গ্লানি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। আবার কোথাও স্বামী পক্ষ দাবি আদায় করতে ব্যর্থ হলে স্ত্রীকে তালাক দিয়ে তাড়িয়ে দেয়, বা গলা টিপে হত্যা করে, বা গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারে, না হয় অগ্নিদগ্ধ করে হত্যা করে। পত্রিকার পাতায় নজর বোলালে দেখা যায় প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এমন ঘটনা ঘটে চলছে অহরহর। কলঙ্কিত হচ্ছে সমাজ, লজ্জিত হচ্ছে মানবতা। যৌতুকের নির্মম বলির শিকার হচ্ছে হাজার হাজার অবলা নারী। এ হলো বর্তমান গুণেধরা সমাজ ব্যবস্থার এক বিভৎস চেহারা। পিতামাতা একটি কন্যা সন্তানকে জন্মের পর থেকে সাবালিক হওয়া পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত পেলে বসে লালন পালন করে, শিক্ষা দীক্ষা দিয়ে নানান ঝামেলা পোহায়ে আল্লাহ ও আল্লাহর রসুলের বিধান মোতাবেক একটি সুখের শান্তির নীড় গড়ে তোলার জন্য সম্পূর্ণ অপরিচিত একটি ছেলের হাতে তুলে দেয় তাদের আদরের কন্যাকে প্রবল আস্থার ভিত্তিতে। সেখানে সে যদি অবহেলিত হয়, নির্যাতিত হয়, তাহলে পিতামাতার এর চেয়ে কষ্টের আর কিছু আছে বলে মনে হয় না। যৌতুক একটি কুসংস্কার, যৌতুক একটি সামাজিক ব্যাধি। তাই সরকারের উচিত যৌতুক দমনে কঠিন শাস্তির আইন করে তা শতভাগ বাস্তবায়নের ব্যবস্থা করা, যাতে দেশ, জাতি, সমাজ চিরদিনের জন্য এ অভিশাপ থেকে মুক্ত হতে পারে। তবে স্বেচ্ছায় প্রদত্ত হাদিয়া বা উপহার যৌতুক নয়। শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়ে নেওয়া নাজায়েজ, এজন্য চাপ প্রয়োগ করা জুলুমের অন্তর্ভুক্ত হওয়াই তা হারাম। তবে কনের পিতামাতা, আত্মীয় স্বজন সামর্থ্যের ভিত্তিতে খুশি হয়ে ভালোবাসার নিদর্শন স্বরূপ যদি বর কনেকে কিছু উপহার উপঢৌকন দেয়, তাহলে তা দেওয়া বা নেওয়া উভয়টাই জায়েজ, এতে নাজায়েজের কিছু নেই। তবে ছেলের পক্ষের এ ব্যাপারে কোনো লোভ লালসা থাকতে পারবে না। অর্থাৎ সামর্থ্যের ভিত্তিতে সন্তুষ্টি চিত্তে মেয়ে পক্ষ যদি বরকনেকে কিছু উপহার সামগ্রী প্রদান করে, তাহলে তা যৌতুকের আওতায় আসবে না, বরং তা হবে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কন্যাদেরকে এ ধরনের উপহার দিয়েছেন। তৎকালীন সমাজে গৃহস্থলীর প্রয়োজনীয় আসবাবপত্র বলতে যা বোঝায় তা তিনি তার আদরে দুলালি জান্নাতি মহিলাদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। হাদিসের বর্ণনা ও সিরাতের কিতাবের উদ্ধৃতি অনুযায়ী যা পাওয়া যায় তা হল হযরত ফাতেমার বিয়েতে মোহর ছিল 480 দিরহাম, যা প্রায় 150 তোলা রূপার সমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উপহার ছিল একটি চাদর, একটি বালিশ, একটি চামড়ার গদি, একটি চারপাই অর্থাৎ দড়ির চৌকি, 2টি মশক, 2টি চামড়ার তৈরি পানির পাত্র, 2টি পানির কলসি এবং গম পেশার জন্য একটি আটার চাক্কি। কাজেই স্বেচ্ছায় প্রদত্ত হাদিয়া বা উপহার যৌতুক নয়, কিন্তু যদি জুলুমের অন্তর্ভুক্ত হয় তাহলে এটা যৌতুক হবে, যা ইসলামে হারাম এবং কুসংস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুক নামক অভিশাপ থেকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।